হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। এই দেখো, আজকে হচ্ছে শনিবার। আজকে শনিবারের দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাই দেখতে থাকো। ঠিক আছে, একটু পরে আসছি, চা খাবো, তখন তোমাদের সামনে আসবো। এখন চা করছি। চা নিজে একটা বিস্কুট নিলাম। খুব একটা ভালোবাসি না, তোমরা জানো, কিন্তু মাঝে মাঝে খাই। কী করবো, এক জিনিস সবসময় ভালো লাগে না। নিমকিটাও সবসময় ভালো লাগে না, তাই আজকে দুটো বিস্কুট দিয়ে কাকা হবে, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। দেখি শনিবার নিরামিষ কী রান্না করা যায়। ঠিক আছে, আমি চা খাই, তারপরে তোমাদের কাছে আসছি। আজকে বাইরে ওয়েদার মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি নাই। রাতে হয়েছে, সকাল থেকে বৃষ্টিটা হয়নি। এখন মেঘলা মেঘলা ওয়েদার। দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। আজকে রান্না হবে আলু বেগুনের তরকারি, শাক, পটল ভাজা। এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে হবে আমাদের লাউয়ের চোখলা আলু ভাজা। বাইরে দেখো, আজকে একটু পরিষ্কার হয়েছে, ওই জন্য সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি। এদিকে একটু রোদও বেরিয়েছে। বাইরে যে একটা কিছু রেসিপি রান্না করবো, ভিতরে রোদ বেরিয়েছে, তাই একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, বৃষ্টি এত হচ্ছে, রাস্তাগুলো করে ভেজা। এই দেখো, আমি জামা কাপড় মেলে আসছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। যে এবার রান্না বান্না এই একটা করে হচ্ছে। রান্না হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল দিচ্ছে, তাই এনেছে খাজা কাঁঠাল। আমি খুব একটা ভালো না, তবে এক দুটো খেয়েছি। মানে কাঁঠাল খুব ভালোবাসি না, কিন্তু খাজাটা একটু খাই। এই দেখো, স্নান হয়ে গেল, স্নান করে চুল আঁচড়াচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। যে দেখো, আমার চুলটা একটু বড় হয়েছে। আগে স্টেপ কাট দিয়েছিলাম, একদম ছোট হয়ে গিয়েছিলো। এই যে চুলটা একটু উঁচু করে খোপা করে নিচ্ছি, গরম লাগছে ওই জন্য। কথা, লাইন থাকছে না, লাইনটা বারবার চলে যাচ্ছে তো গরমে। এবার দাদাভাই এসছে, এবার খাবার খেতে দেবো। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নেবো। তারপরে আবার আজকে তো স্যার সকালে পড়ে গেছে, বিকালে আর আসবে না। এই যে এবার লাইন এসছে, তাই তোমাদের দেখালাম। এই দেখো, একটু সিঁদুর পরে নিচ্ছি। তারপরে যে ভাত বাড়তে হচ্ছে, র্যাশগুলো কীভাবে মুখে বেরোচ্ছে দেখি। আজকে একটু, কাল থেকে একটু নিম পাতা ভাবছি মাখবো, যদি র্যাশগুলো কমে। আর নিমের কোনো ফেস ওয়াশ নিয়ে আসবো। দেখো, এখন ভাত বাড়বো। র্যাশ হয়েছে, একটু করে পাউডার দিচ্ছি, গ্যান্ডেজ ঠিক হয়ে যায়। এই যে খেতে বসেছি। এত কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। বড়া আলু দিয়ে তরকারি, নিরামিষ এটা হবেই আমার ছেলের জন্য। এখানে বেগুন, আলু আর বড়ির তরকারি। এখানে আছে ওই যে লাউয়ের খোলা আলু ভাজা, শাক, পটল ভাজা, কুমড়ো ভাজা আর ডাল। যেহেতু নিরামিষ শনিবার, এই যে আমি কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল নিয়েছি। তারপর একটু বেগুনের তরকারি নেব। এই যে খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরে খাওয়ার। আমি পটল ভাজা খুবই ভালোবাসি, ডাল আর পটল ভাজা দিয়ে ভাত খেতে। এই যে ভাত খাচ্ছি, ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে একটু শোবো। এই যে এবার একটু দুপুরবেলায় শুলাম। জানো, আজ খুব মাথাটা ধরেছে, খুব বিকালবেলাতে। জানো তো, এই যে ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম হয়নি, শুয়ে উঠেছি। আজকে ঘুম ঠিক মতো হলো না, তাই একটু তোমাদের সাথে গল্প করছি। দেখো, আমার মাথার উপর সিঁড়িতে সব মেলা। বাইরে আবার মেঘ করেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঘরে মেলে দিয়েছি। এখন আবার একটু পরিষ্কার হয়েছে। দেখো, কুমড়ো গাছটা কতটা বেড়ে গেছে। এইটুকু জায়গাতে যতটা পেরেছি একটু একটু করে সবজি লাগিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। তার লাগাইও নি, জানো তো, বীজ ফেলেছে কোনো সময় হয়তো আমার মা, শাশুড়ি মা। হয়ে গেছে। দেখো, চারিদিকে দেখাচ্ছি কেমন মেঘলা মেঘলা, শুধু দেখো আকাশটা। কবে যে একটু বেশ ঝরঝরে রোদ বেরোবে। কালকে একটু রোদ বেরোলে খুব ভালো হয়। এখনও অনেক কিছু কাচতে আছে, অনেক কিছু কেচেও দিয়েছে, অনেক কাচতে আছে। বৃষ্টি হলে যেন বেশি নোংরা হয়, পাপোশ টাপোশগুলো সব বেশি নোংরা হয়। আমি আবার পাপোশ, বেড কভার বেশি দিন ব্যবহার করতে পারি না। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। মুরগির বাচ্চা দেখো, ছোটো ছোটো, তাই তোমাদেরকে দেখালাম। কী করবো বলো, কোথাও তো যায় না, বাড়িতে এইটুকুটুকুই ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটু দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো। আমার ব্লগগুলো হয়তো খুব একটা ভালো হয় না, একটু ম্যানেজ করে নিও। আস্তে আস্তে হয়তো ভালো হবে, হয়তো আরও সুন্দর করার চেষ্টা করব। এই দেখো, ওই মুরগিটা দেখেছো, সাদা কি সুন্দর, তাই তোমাদের একটু দেখালাম। দেখো, ওই রকম মানুষ কোথায় যাচ্ছে। তারপরে আবার একটু রোদ বেরিয়েছে, তাই তোমাদের শেয়ার করছি, কিন্তু ফোকাস দিচ্ছে না ক্যামেরায়। এই দেখো, গাছের পাতা কত সুন্দর। একদিকে কি, বর্ষাকালে গাছের পাতাগুলো খুব ভালো লাগে, সবুজ সবুজ চারিদিকে, বেশ ভালোও লাগে।
এই যে জামা কাপড় দুই একটা বাইরে মেলা আছে, যেহেতু আমার ঘুম হয়নি তাই জন্য আজকে তোমার সাথে এই শেয়ার করলাম। দেখো রাতেরবেলাতে একটু দোকানে দরকার ছিল, ঠাকুরের জিনিস আনতে তাই গেছিলাম। এই যে বাতাসা ধূপকাঠি এনেছি, তাই একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম। এবার রাতেরবেলায় যে আমার ছেলে বই দেখছে, তাই একটু তোমাদেরকে দেখালাম। এই যে মশারির ভেতর দিয়ে ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, গুড নাইট, বাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে আসছি।